প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল আজকে তৈরি করে দেখাবো ডাল বাটা ঝামেলা ছাড়াই মুচমুচে পেঁয়াজু। যাদের পেঁয়াজু ভাজার পরে নরম হয়ে যায়, ভিতরে কাঁচা থাকে, তাদের জন্য থাকছে অনেকগুলো টিপস। সাথে থাকছে এই পেঁয়াজগুলো কিভাবে একবার বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন, সেই পদ্ধতিটাও শেয়ার করব। পেঁয়াজু তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নেব হাফ কাপ পরিমাণ মসুর ডাল। অন্য কোনো ডাল ব্যবহার করতে হবে না। এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে এভাবে কষলিয়ে ধুয়ে নিচ্ছি। কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ডালগুলোকে ভিজিয়ে রাখবো নরম হওয়া পর্যন্ত। 2 ঘন্টা ভিজিয়ে রাখলে দেখবেন ডালগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে আর একেবারে নরম হয়ে গিয়েছে। হাতের আঙ্গুল দিয়ে চাপ দিলে দেখবেন এভাবে ভেঙে যাবে। এবার পানিগুলো খুব ভালো করে ঝরিয়ে নেব। এরকম একটি চাকনিতে রেখে দিতে হবে যেন অতিরিক্ত পানিগুলো ঝরে যায়। এবার ডালগুলো একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ কাপ পরিমাণ বেসন, 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন সবকিছু খুব ভালো করে মিশানো হয়ে যাবে, ওই পর্যায়ে 1 কাপের থেকে একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজটাকে একটু বেশি করে দিয়ে দিবেন, এতে করে পেঁয়াজু খেতে অনেক ভালো লাগবে। 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি। 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি, প্রায় হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি, হাফ চা চামচ পরিমাণ ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। তারপর মশলাগুলোকে এই পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ডালের সাথে সবকিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। ডালগুলো আঠালো করার জন্য এর মধ্যে 1/4 কাপ পরিমাণ বেসন ও 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আবারও সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে আঠালো একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। আস্ত ডালের পেঁয়াজু তৈরি করার জন্য আঠালো তৈরি করতে হবে। এর জন্য পানি, বেসন ও চালের গুঁড়া দিতে হবে, যাতে করে ডালগুলো একটা আরেকটার সাথে লেগে থাকে। মাখানো হয়ে গিয়েছে, দেখুন পেঁয়াজুর শেপ দেওয়া যাচ্ছে। তারপর হাতটা ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে ঠিক এভাবে আমি পেঁয়াজুর শেপ দিয়ে দিচ্ছি। আরেকটি সহজ পদ্ধতিতে পেঁয়াজু দেখিয়ে দিচ্ছি। এভাবে একে একে পেঁয়াজুগুলো আমি তৈরি করে নিচ্ছি। দেখুন সবগুলো পেঁয়াজু আমি তৈরি করে নিয়েছি। পেঁয়াজুগুলোকে মাস জুড়ে সংরক্ষণ করার জন্য এই ট্রেটাকে সরাসরি ডিপ ফ্রিজে রেখে দেব শক্ত হওয়া পর্যন্ত। যখন এরকম শক্ত হয়ে যাবে তখন ট্রে থেকে ছাড়িয়ে নিতে হবে। তারপর এরকম একটি বক্সে রেখে দেব, কিংবা জিপলক ব্যাগেও রাখতে পারবেন। তারপর ডিপ ফ্রিজে রেখে দেব। এগুলো ভাজার সময় ডিপ ফ্রিজ থেকে বের করে সরাসরি গরম তেলে দিতে পারবেন। পেঁয়াজু ভাজার জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে এর মধ্যে একে একে পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। বেশি জোরে আছে পেঁয়াজগুলোকে কিন্তু ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম আছে একটু সময় নিয়ে এই পেঁয়াজগুলোকে ভাজতে হবে। নিচের পাশ ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি।
এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। এখন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখলেন তো কতটা সহজে ডাল বাটার ঝামেলা ছাড়াই মুচমুচে পেঁয়াজু তৈরি করে নিয়েছি। দেখুন পেঁয়াজগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এবং অনেক বেশি ক্রিস্পি হয়েছে। দেখে হয়তোবা বুঝতেই পারছেন। এভাবে পেঁয়াজু তৈরি করলে রমজানে অনেকটা সময় বেঁচে যাবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।